হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। এই দেখতে পাচ্ছেন আমি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি ইনঅরবিট মল থেকে ইনফিনিটি যাওয়ার জন্য মেট্রোতে উঠেছিলাম। তো এই দেখুন এসে গেছে মেট্রো। এই যে মেট্রো সিস্টেমটা দেখছেন, গেট বন্ধ। এটা মুম্বাইতে যে ফার্স্ট মেট্রোটা ছিল, মানে প্রথম থেকে যেটা আছে সেটাতে ছিল না। এই নতুন মেট্রো স্টেশনগুলোতে এই সিস্টেম করেছে। তো নতুন সিস্টেম এটা আমি অ্যাকচুয়ালি দেখিনি কোনো দিন। তো যাই হোক, উঠে পড়েছি মেট্রোতে। এটা লেডিস কম্পার্টমেন্ট ছিল, তো সেই কারণে অতটা ফাঁকা দেখলেন। এই দেখুন এইগুলো, এখানে তো মেট্রো আমাদের কলকাতার মতন মাটির নিচ দিয়ে না, সবই ওপর দিয়ে। যাই হোক, তো এই চলে এসেছি আমরা, বেশি দূর নেই, একটাই স্টেশন। তো এখান থেকে আমরা চলে যাবো একদম ইনফিনিটি মলটা মেট্রো স্টেশনের সামনেই, বেরোলেই ইনফিনিটি মল। তো চলুন যাওয়া যাক। এই দেখুন চলে এসেছি ভেতরে। তো সবাই ছবি তুলছিল, খুব সুন্দর সাজিয়েছিল। এই জায়গাটা প্রতিবারই আলাদা আলাদা সাজায়। আগের বার কি সাজিয়েছিল আমার ঠিক মনে নেই, কিন্তু এইবার খুব সুন্দর লাগছে দেখতে। এটা একদম এন্ট্রান্স ঢুকেই। আসল মেন সাজানোটা, মেন প্রোগ্রামটা হয় এর ওপরের ফ্লোরে। তো যাই হোক, আমরাও একটু ছবি তুলে নিলাম। এই দেখুন ওপরের ফ্লোরে চলে এসেছি। তো এখানটাও এরকমই সাজায় প্রতিবার। তো যাই হোক, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে তো ছবি তোলা মানে খুবই অসম্ভব হচ্ছিল, এত মানুষ দাঁড়িয়ে ছবি তুলছিলেন। তো একটু পরে দেখবেন প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তখন আরও ভিড় বেড়ে যাবে। মানে এখানেই সব থেকে বেশি ভিড় হয়। আগের যে দুটো দেখিয়েছি সেখানের তুলনায় এখানে বেশি ভিড় হয়, কেননা এখানে কিছু জিনিস হয় স্পেশাল, যেগুলো আর অন্য কোনো শপিং মলে হয় না, অন্তত মুম্বাইতে মানে আমার দেখা নেই। তো এখানে প্রচুর সিকিউরিটি দিয়ে দেয় এই দিনে, কেননা প্রচুর ভিড় হয়, তো অসুবিধা লোকের হতেই পারে যার জন্য। আর এই যে দেখছেন, এর ভেতরেও যেতে দেয় না, পুরোটা ব্যারিকেড করা আছে। যাই হোক, আমরাও ছবি তুলে নিলাম, কেননা যখন প্রোগ্রাম শুরু হয়ে যাবে তখন আর এর ধারে কাছেও আসা সম্ভব হবে না। তো সেই কারণে তো এই ইনফিনিটি মলে আসতে গেলে, এটা মালাদ ওয়েস্টে, তো এখানে আসতে গেলে মালাদ স্টেশন মানে ট্রেন স্টেশন থেকেও আসা যায়। মালাদ স্টেশনে নামলে ওয়েস্টে বেরিয়ে অটো বা বাস দুটোতেই আসা যায়। তো যাই হোক, এই দেখুন এনারা যাচ্ছিলেন, তো খুবই ভালো লাগছিল দেখতে। তো সবাই দেখছিল। এই দেখুন নানা রকম সেজেছে, সামনেও একটা ক্যারেক্টার দেখলেন। এরপরে ম্যাজিশিয়ান আছে, রণপা লাগানো একজন মানুষ আছে, স্যান্টা ক্লজ আছে, নানা রকম নানা কিছু ছিল। খুবই ভালো লাগছিল। এই দেখুন সব যাচ্ছে। তো বাচ্চারা তো খুবই আনন্দ পায়, বাচ্চারা কেন আমরা বড়রাও আনন্দ পাই এসব দেখলে। তো আমাদের তো খুবই ভালো লাগে। তো এরপরে এনারা বেশ কিছুক্ষণ প্রোগ্রাম করেছেন, মানে নানা রকম এই যে বাজনা বাজছে, এর সাথে প্রচুর নাচানাচি করেছেন। এখানে কিছু মেয়েরা ছিলেন, ওনাদেরকে বোধহয় ডান্সের জন্যই আনা হয়েছিল, তো সেই কারণে ওনারাই ডান্স করছিলেন। তো এই দেখুন শুরু হয়ে গেছে। তো এইটা প্রায় অনেকক্ষণ ধরেই চলেছে, কিন্তু আমরা বেশিক্ষণ তুলিনি, কারণ এই যে ব্যান্ড বাজছে এটার পরে বলিউড সঙ্গে নাচ হচ্ছিল, তো সেটা তো আমরা দিতে পারবো না, মানে কপিরাইট ক্লেম হবে। আর প্রচুর টাইম ধরে হয়েছে, অতক্ষণ ভিডিও করা সম্ভব না, সেই কারণে আমরা বেশিক্ষণ করিনি। তো এই দেখুন, আমার তো সবথেকে ভালো লেগেছে এই রণপা ক্যারেক্টারটা, কারণ আমার খুব পছন্দ এরকম ক্যারেক্টার। তো যাই হোক, এরপরে আর একটুখানি দেখবেন নাচ। তো এই দেখুন, এই গানের এই বাজনার পরেই এরা ওয়েট করছিল বলিউড গানের সাথে নাচার, আর সাথে সাথে মানুষজনও নাচানাচি করছিল। মানুষজন প্রায় অনেকক্ষণ, আমরা বেরিয়েছি মোটামুটি 7:30 8টায়, ততক্ষণ অবধি নাচানাচি করছিল। এনারা ছিলেন না, এটা হয়েছিল 6:30 পৌনে 7টা নাগাদ, তো এই প্রোগ্রামটা। তো এরপরে এনারা চলে যাওয়ার পরও মানুষজন নাচানাচি করছিল, গান কন্টিনিউ চলছিল। তো মানুষজন তো জানেনি, এই দেখুন ক্যারেক্টারটা সবার সাথে এসে বাচ্চাদের সাথে হাত মেলাচ্ছিল। তো যাই হোক, এইবার বেলুন পড়বে, এইটা এখানে খুব স্পেশাল, আমাদের তো খুব ভালো লাগে, আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি। তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই বেলুনগুলো লাগানো দেখছেন, এগুলো সব ওপর থেকে পড়ে। ওপরে দেখতে পাচ্ছেন পুরো ভর্তি লোক রেলিং দিয়ে। তো 3টে 4টে ফ্লোর পুরো এরকম ভর্তি লোক, সবাই দেখার জন্য দাঁড়িয়ে থাকে। আর আমি একদম নিচে ছিলাম, কারণ আমার বেলুন নেওয়ার ইচ্ছা ছিল, আমিও ছিলাম, আমার বড় ছিল। তো আমরা প্রতিবারই ধরি, কিন্তু বেলুন প্রতিবারও সেভাবে বেশি পাই না, তো এবছর পেয়েছিলাম। এই দেখুন পড়া শুরু হয়ে গেছে।
আমার মাথার উপরে বেলুনটা একটু দেরি করে পড়া শুরু হয়েছিল, যার জন্য একটু পরে ওটা দেখতে পাবেন। তো এখানে বেলুনগুলো অ্যাকচুয়ালি দড়ি দিয়ে বাঁধা থাকে, কাপড়টা দিয়ে দেখতে পাচ্ছেন। তো ওই ফ্লোরে যারা থাকে তাদেরকেই খুলতে বলে, কিন্তু সবসময় সবাই ঠিক করে খুলতে পারে না, সেই কারণে পড়ছিল না ঠিক করে। পরে একজন বোধহয় খুলেছিলেন, তারপরে ঠিকঠাক পড়া শুরু হয়েছিল। এই দেখুন একসাথে সব পড়ে গেল। দারুণ দেখতে লাগে, সামনে থেকে খুবই সুন্দর লাগে। যখন বেলুনগুলো মুখের ওপর পড়ে সবাই ধরার জন্য একদম পাগলের মতো করে। এক্ষুনি আমার মাথার উপরে পড়া শুরু হবে। সবাই বেলুনগুলো নিয়ে না ফাটিয়ে দেয়, কিন্তু আমরা ফাটাইনি, আমরা রেখেছিলাম। এই দেখুন আমিও দুটো বেলুন নিয়েছিলাম, আমার বড় নিয়েছিল, কিন্তু ওই ভিড়ের মধ্যেই কোথাও ছিল, কোথায় ছিল ওই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না, কেননা প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, পা রাখার জায়গা ছিল না, লোকজন সব বেলুনগুলোকে ফাটাচ্ছিল। তো আমরা ফাটাইনি, আমরা কিছুক্ষণ রেখে নিজেদের কাছে নিয়ে ঘুরছিলাম। তারপরে কিছু বাচ্চা যারা বাইরে সাইডে দাঁড়িয়ে দেখছিল, মানে বাবা মারা সবাইকে নিয়ে, সব বাচ্চাদের নিয়ে তো ঢোকেন না, তো তাদের বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা বেলুন নিয়ে কী বা করবো, সেই কারণেই বাচ্চাদের দিয়ে দেওয়া। তারা আনন্দ পেয়েছে, তারা খেলছিল, কেননা তাদের কাছে বেলুন ছিল না, তো তারা অন্য বাচ্চাদের বেলুনের দিকে তাকাচ্ছিল, তো আমরা দিয়ে দিয়েছিলাম ওদেরকে। তো যাই হোক, এভাবেই পুরো দিনটা এনজয় করলাম, 3টে শপিং মলে ঘুরে। এই যে গ্রুপটা দেখলেন ব্যান্ড বাজাচ্ছিল, নাচছিল, মানে পুরো সান্টা ক্লজ আর যারা ছিল সেই গ্রুপটা, ওনারা পুরো শপিং মলে প্রতিটা ফ্লোরে প্রতিটা জায়গায় ঘুরছিলেন, কেননা সবার সামনে দিয়ে যাচ্ছিলেন যাতে সবাই দেখতে পায়। কিন্তু আমরা ওই মেন জায়গাটাতেই তুলেছি। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাইরে। তো বাইরেও খুব সুন্দর সাজিয়েছিল, প্রচুর মানুষ বসে গল্প করছিল, এনজয় করার জন্যই সবাই এই জায়গায় আসে এই দিনটাতে। তো এখানেও প্রচুর স্টল টাইপের বসেছিল, বেশি বসেনি, কিছু কম। আর বাচ্চাদের চড়ারও প্রচুর কিছু ছিল। আর এখানে আমরা তো জানেনই, কোনো ভালো জায়গা দেখলেই ছবি তুলতে ছাড়ে না কেউ, তো আমরাও তুলেছি, আরও সবাই ছবি তুলছিল। তো এই দেখুন ইনফিনিটি মলটা লাইট দিয়ে সাজিয়েছে। এমনি সময় তো লাইট থাকে না, আগেও একবার দেখিয়েছিলাম, তখন নর্মাল এসছিলাম, তো তখন এসব সাজানো ছিল না, তো আজকে সাজিয়েছে। এটা থাকবে 1 জানুয়ারি, মানে জানুয়ারির প্রায় বোধহয় 5-10 তারিখ, বেশি দিনটাই থাকে, অলমোস্ট জানুয়ারিটা থাকে, তারপরে আস্তে আস্তে এরা খুলে দেয়। তো যাই হোক, এখানে এই শপিং মলের না চারদিক দিয়ে বেশ গাছ আছে। অ্যাকচুয়ালি মুম্বাইতে প্রচুর গাছ লাগানো হয়। এখানে যদি রাস্তা বা কিছু করাও হয়, চেষ্টা করেন গাছটাকে ব্যারিকেড করে, পার্টিশন করে সব কিছু করার, তো যাতে এখানে গাছটা থাকে, মানে গাছটা তুলে ফেলতে না হয়, কেননা গাছ তো আমাদের পরিবেশের জন্য খুবই জরুরি, সেটা আপনারা সবাই জানেন। তো সেই কারণে এখানে সব জায়গায়, প্রতিটা সোসাইটিতে, বিল্ডিংয়ে প্রচুর গাছ আছে, বিশেষ করে পুরনো মুম্বাইয়ের দিকে প্রচুর গাছ। তো যাই হোক, খুবই ভালো লাগে, খুব শান্তি লাগে দেখলে। যতই হাইফাই জায়গা হোক, ব্যান্ড্রার দিকটা যেমন খুবই হাইফাই, প্রচুর সেলিব্রিটিরা থাকেন, কিন্তু ওখানে গাছ প্রচুর পরিমাণে আছে। তো এই দেখুন কী সুন্দর নাগরদোলা, আমাদের ওখানেও মেলাতে হয়, কিন্তু আমি কোনোদিন ছোটোবেলাতেও চড়িনি, বড় হয়েও চড়িনি, আমার খুবই ভয় করে। তো এখানে নানা রকম স্টল ছিল, সবাই খাচ্ছিল, খাওয়ারও স্টল ছিল অ্যাকচুয়ালি। আর এখানের মানুষ খুব খেতে ভালোবাসে, মানে যা স্টল পায় খেতে শুরু করে দেয়। তো আমরা তো এই স্টল থেকে খাই না, আমরা নর্মাল বাইরে থেকেই খাই। এটা হলো গিয়ে উপরে, এর নিচে পার্কিং আছে, ওই পার্কিং দিয়ে ঢোকা বেরোনো করা যায়। তো আমরা পার্কিং দিয়ে ঢুকেছিলাম। তো এখন উপরে সাজিয়েছে, এখানে প্রোগ্রাম এর মতো ছোটোখাটো হচ্ছে বলে আমরা এখান দিয়ে বেরিয়েছিলাম দেখার জন্য। তো এখানে একটা স্টেজও ছিল, সেখানে বাচ্চারা সব নাচছিল, গান বাজছিল। তো যাই হোক, ওই নানা রকম এখন বাচ্চাদের চড়ার জিনিস হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই মিকিগুলো থাকে না, সব জায়গায় আমাদের ওখানেও থাকে। তো আমাদের ছোটোবেলায় তো এরকম কিছু ছিল না, তো আমি এখন আফসোস করি কেন ছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, একটা লাইক করে দেবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।